বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। এই প্রশ্নগুলো কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটরের নিয়োগ পরীক্ষায় এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত? কর্ণফুলী নদীর উপর বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আমরা একটু ব্যাখ্যায় যাব। রাঙামাটির জেলায় কর্ণফুলী নদী উপর এই জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছিল হচ্ছে 1962 সালে। প্রতিদিন প্রায় 230 মেগাওয়াট বিদ্যুৎ এই জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে 8তম। এটি হচ্ছে 2018 সালের রিপোর্ট অনুযায়ী। আর তাহলে আমরা এটুক জনসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ কিন্তু চীন। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট জেলায়। বাংলাদেশের সিলেট জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সিলেটের লালাখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় হচ্ছে নাটোর জেলায়। তাহলে এখানে বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শীতলতম স্থান হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং উষ্ণতম স্থান হচ্ছে নাটোর জেলার লালপুর। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, ডিএমপি এর পূর্ণরূপ কি? ডিএমপি এর পূর্ণরূপ হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ডিএমপি এর পূর্ণরূপ হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই ঢাকা মেট্রো ডিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1 ফেব্রুয়ারি 1976 সালে ডিএমপি এর যাত্রা শুরু হয় এবং এর মোট থানার সংখ্যা হচ্ছে 50টি। সর্বশেষ থানা হচ্ছে হাতিরঝিল। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে গ। উত্তর হচ্ছে গ নাম্বার হচ্ছে শাপলা। কিন্তু এখানে শুধু শাপলা বললে ভুল হবে, একটু ব্যাখ্যা করে বললে, উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল হচ্ছে শাপলা এবং এর শীর্ষ দেশে অবস্থিত হচ্ছে পাট গাছের পরস্পর সংযুক্ত পাতা এবং উভয় পার্শ্বে দুটি করে তারকা। পরের প্রশ্ন, ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম হচ্ছে 46-এর খ নাম্বার। ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। রুপি ভারত ছাড়াও আরো অনেক দেশের মুদ্রার নাম। রুপি ভারত ছাড়া আর কোন কোন দেশের মুদ্রার নাম সেগুলো হচ্ছে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মরিশাস এবং সিশেলস। এইগুলা দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি। রুপি হচ্ছে ভারত ছাড়াও নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মরিশাস এবং সিশেলস এসব দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এটি আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই দীর্ঘতম নদীটা আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6825 কিলোমিটার। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 167 মিটার। নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 167 মিটার এবং এটি দক্ষিণ আফ্রিকার তুগেলা জলপ্রপাত 3110 ফুট। নরওয়ের ভিনুটোসেন জলপ্রপাত হচ্ছে 2822 ফুট এবং বাইকোসেল জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 2788 ফুট। তাহলে মনে রাখার চেষ্টা করবেন,
নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 167 মিটার। আর অন্যান্য জলপ্রপাত যেগুলো আছে সেগুলো একটু পজ করে মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত রয়েছে, এগুলো হচ্ছে ভারত এবং মিয়ানমার। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে সীমান্ত হচ্ছে 271 কিলোমিটার। অথচ দেখেন মিয়ানমার আমাদের একদম পাশেই একটা দেশ, কিন্তু এই দেশটা সম্পর্কে আমরা কিন্তু খুব বেশি কিছু একটা জানি না। পরের প্রশ্ন, জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা, এটা কিন্তু আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা দিয়ে ভুল করবেন না। জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান। তাহলে প্রশ্ন ছিল যে আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আর আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। আমরা আবার একটু রিচেক করি জিনিসটা। জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান। জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা জেলা। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হইতেছে রাঙামাটি। মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অ্যাটলিস্ট 2বার ভিডিওগুলো দেখুন। 2বার ভিডিওগুলো দেখলে আপনার যে ইনফরমেশনগুলো ব্যাখ্যা করে দিচ্ছি এই ইনফরমেশনগুলো আসলে আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।